বেসিক্সের ক্লাসটা করেছিলাম। ইতিমধ্যে আমরা 3 ক্লাস আমরা করেছি। তো বিস্তারিত আমরা আমাদের আগের ক্লাসগুলোতে আমরা করেছি, দেখিয়েছি তোমাদেরকে। তো আজকেও আমরা মোটামুটি তোমাদেরকে যতটুকু দরকার ততটুকু আমরা তোমাদেরকে দিই। তার আগে আমরা একটু বুঝে নিই যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সটা কি। সাফিক্স হলো বাংলায় বলা হয় উপসর্গ, আর প্রিফিক্সটা হলো প্রত্যয়। সাফিক্সটা হলো যে তোমাদের পরীক্ষায় একটি শূন্যস্থান থাকবে, সেটা গ্যাপস থাকবে, সেই গ্যাপসে একটা ওয়ার্ড থাকবে। সেটা ভাগ হতে পারে, সেটা তোমার অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা নাউন হতে পারে, সেটা অ্যাডভার্ব হতে পারে। এখন সেই যে শব্দটা, সেই যে ওয়ার্ডটা থাকবে, সেই ওয়ার্ডের এই ওয়ার্ডের আগে তুমি কয়েকটি লেটার, একটি দুটি বা তিনটি লেটার তুমি বসিয়ে সেই শব্দটি, সেই শূন্যস্থানটি পূরণ করবে। কেমন? এটাকে বলা হয় সাফিক্স। পরে বসাবে, অর্থাৎ এখানে এই পরে তোমার ওয়ার্ড লেটার যুক্ত হবে। কয়েকটা লেটার, একটা লেটার হতে পারে, দুটা হতে পারে, তিনটা হতে পারে, এরকম একটি দুটি তিনটা এরকম কিছু লেটার যুক্ত করে পরে শব্দের পরে যুক্ত করে তুমি বাক্যটি সঠিকভাবে করবো। অর্থাৎ সেই ব্র্যাকেটটা, সেই শূন্যস্থানটা, সেই ওয়ার্ডটা সঠিকভাবে লিখবা। এটা হলো সাফিক্স। আর প্রিফিক্স হলো কি মানে পূর্বে, আগে। অর্থাৎ যেই ব্র্যাকেটের শব্দ থাকবে সেই শব্দে, সেই ওয়ার্ডের আগে তার পূর্বে কিছু লেটার বসিয়ে সেটাকে আমরা করব প্রিফিক্স করব। এই হলো আমার সাফিক্স আর প্রিফিক্সের কাজ করা। পরীক্ষায় যেভাবে আসবে আমরা সেভাবে একটি এক্সাম্পল বোর্ডে লিখে দিয়েছি, দেখো। আমরা সেটা করব এবং সেটা তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব। আর এর আগে যে ক্লাসগুলো আছে তোমরা সেগুলো দেখতে পাবে। যাই হোক, এখানে তাকাও। এভরি ইয়ার, প্রত্যেক বছর পহেলা বৈশাখ, প্রত্যেক বছর পয়লা বৈশাখ। দেখো, এভরি ইয়ার এটা আমাদের এক্সট্রা বা অতিরিক্ত শব্দ। এখানে দেখো, পয়লা বৈশাখ হলো আমার সাবজেক্ট। অতিরিক্ত সাবজেক্টের আগে বসতে পারে, আবার পরে বসতে পারে, আগে বসতে পারে, পরে বসতে পারে। খেয়াল করছি, আমরা এখানে পয়লা বৈশাখ পেলাম, সাবজেক্ট হিসেবে পেলাম। এখানে দেখো, ইজ প্লাস অবজার্ভ, এখানে আমার অক্সিলিয়ারি ভার্ব। আর অবজার্ভ উদযাপন করা, তার মানে এটা একটা প্যাসিভ বাক্য, প্যাসিভ সেন্টেন্স। যেমন ধরো, হি ইজ রাইস, না? এটা হলো অ্যাক্টিভ। এর আগে ভয়েস চেঞ্জ ক্লাস করেছিলাম, তোমরা বুঝবা। এটা অ্যাক্টিভ বাক্য, সে ভাত খায়। যখন এটা প্যাসিভ বাক্য করি আমরা, তখন আমরা কি বলি? রাইস ইজ ইটেন বাই হিম, অর্থাৎ তার দ্বারা ভাত খাওয়া হয়। এটা একটা প্যাসিভ বাক্য। অর্থাৎ ইজ প্লাস ভার্বের 3, অক্সিলারি প্লাস ভার্বের 3, এটাকে বলা হয় প্যাসিভ। অর্থাৎ খাওয়া হয়, তার দ্বারা খাওয়া হয়, এখানে উদযাপন করা হয়, এই জন্য এটা প্যাসিভ বাক্য। তার মানে পয়লা বৈশাখ উদযাপন করা হয়। দেখো, সাবজেক্ট প্লাস আমরা ভার্ব পেয়েছি, ঠিক না? এখন আমরা উদযাপন করা হয় ট্রেডিশনাল, ট্রেডিশনাল এর অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা এই ট্রেডিশনাল অ্যাডজেক্টিভ এখানে আমরা রাখবো না, এটা এখানে মিলে না। অর্থাৎ ট্রেডিশনাল বাক্যটি শুদ্ধ হয় না। এখানে আমরা করব, অর্থাৎ সাবজেক্ট পেয়েছি, আমরা ভার্ব পেয়েছি, আমরা এখন কি করব? একটা অ্যাডভার্ব করে ফেলবো। ট্রেডিশনালি, অর্থাৎ ট্রেডিশনালি ঐতিহ্যগতভাবে এটা উদযাপন করা হয়। ট্রেডিশনাল মানে ঐতিহ্যগত, অর্থাৎ পয়লা বৈশাখ উদযাপন করা হয় ঐতিহ্যগত, বাক্যটা মিলে না। যদি আমি অ্যাডজেক্টিভ দিই, অ্যাডজেক্টিভের সাথে বাক্যটা আমার যায় না। পয়লা বৈশাখ উদযাপন করা হয় ঐতিহ্যগত, এটা মিলে না। কিন্তু ঐতিহ্যগত ভাবে উদযাপন করা হয়, তাহলে আমার বাক্যটা মিলে যায়। যেমন একটা উদাহরণ দেখাই, তাহলে তোমরা বুঝবা। যেমন, হি ওয়াকস স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে, স্লোলি। যদি বলি হি ওয়াকস স্লো, সে আস্তে আস্তে, সে হাঁটে আস্তে আস্তে, বাক্যটা মিলে না।
হি ওয়াক স্লোলি, হি আমার অ্যাডভার্ব দিলে বাক্যটা কি হয়ে যায়, আমার মিলে যায়। তার মানে সে কিভাবে হাঁটে, স্লোলি, ধীরে ধীরে হাঁটে। ঠিক পয়লা বৈশাখ উদযাপন করা হয় ঐতিহ্যগত ভাবে, তার মানে আমার ট্র্যাডিশনালি দিলে আমার বাক্যটা এখানে মিলে যায়। তার মানে আমি ট্র্যাডিশনাল আছে, আমি এটা এর ওয়াই যুক্ত করে, অর্থাৎ এখানে একটা ওয়াই যুক্ত করলে কিন্তু আমার অ্যাডভার্বটা হয়ে যাচ্ছে। আর আমরা জানি সাধারণত অ্যাডভার্বের শেষে ওয়াই থাকে, যেমন ট্র্যাডিশনালি, কুইকলি, সুইফটলি, হার্ডলি, নর্মালি, লি থাকলে আমরা সাধারণত কি বুঝি, সেটা একটা অ্যাডভার্ব। তো সেক্ষেত্রে আমি যদি পয়লা বৈশাখ ইজ অবজার্ভড ট্র্যাডিশনালি, বাক্যটা আমার মিলে যায়। দেখো নেক্সট, ইন কিপিং উইথ দ্য এজ অফ ওল্ড ট্র্যাডিশন, এই ঐতিহ্যগত প্রথা ধরে রাখতে, ইন কিপিং ধরে রাখতে, উইথ দ্য এজ অফ ওল্ড ট্র্যাডিশন, এই ঐতিহ্যগত পুরাতন ঐতিহ্যগত প্রথা ধরে রাখতে, দেখো এখানে কমা, কমা মানে এখানে বাক্যটি শেষ, আমাদের নতুন বাক্য শুরু করতে হবে। তা আমরা জানি নতুন বাক্য শুরু করতে হলে প্রথমে কি লাগে, একটা সাবজেক্ট লাগে। এখানে দেখো ট্রেড, এটা ব্যবসা, ট্রেড আমাদের ব্যবসা, ট্রেড মানে ব্যবসা, এটা আমার কি ব্যবসা হয়ে গেল, ট্রেড এটা ব্যবসা। কিন্তু আমরা কি করব, নাউন মালিক, অর্থাৎ যদি আমরা এখানে কি লিখি, যে দেখতে করো ট্রেডার লিখি, ট্রেডার মানে ব্যবসায়ী, তার মানে এটা একটা নাউন, ঠিক আছে। আর ট্রেড মানে ব্যবসা করা, এটা ভার্ব হয়ে গেছে। সুতরাং আমরা কি করব না, আমরা ভার্ব এখানে ইউজ করব না, আমরা এখানে কি করব, যেহেতু বাক্যটা আমাদের শুরু, আমাদের সাবজেক্ট লাগবে, এই জন্য আমরা ট্রেডার্স, ট্রেড দাও, ট্রেডার্স ব্যবসায়ীরা, এন্ড শপকিপার্স এবং দোকানদারেরা, এই দুটা মিলা হলো আমার সাবজেক্ট। যেমন জামাল এন্ড জামাল সাবজেক্ট, ঠিক না, রহিম এন্ড করিম সাবজেক্ট, গো টু স্কুলে যান, বিদ্যালয়ে যান। এখানে দেখো ট্রেড ব্যবসা করা, এখানে আমার ভাগ আসবে, আমার কথা সাবজেক্ট আসবে। তার মানে ট্রেডার্স এন্ড শপকিপার্স, ওপেন খোলে, এখানে আমার ভাগ, তার মানে এটা আমার ভাগ, ঠিক আছে। কিন্তু প্রথমে আমার ভাগ যায় না, প্রথমে আমার সাবজেক্ট দরকার। সেক্ষেত্রে আমি ট্রেডার্স দিলে আমার সাবজেক্টটা হয়ে যায়, ট্রেডার্স অ্যান্ড শপকিপার্স, ব্যবসায়ীরা অ্যান্ড দোকানদারেরা, ওপেন খোলে, হাল খাতা করে, নতুন খাতা খোলে, অ্যান্ড অফার সুইটস, মিষ্টি অফার করে, মিষ্টি খাওয়ায়, টু দেয়ার, আমি বলেছিলাম, দেখো দেয়ার হলো আমার ডিটারমিনার। এখন প্রশ্ন করতে পারো স্যার ডিটারমিনারটা কি, এখন এই ডিটারমিনারটা আমরা আগের ক্লাসে বুঝিয়েছি। ডিটারমিনার মানে হচ্ছে নির্ধারক, যা দ্বারা কোনো কিছু নির্ধারণ করা হয়। যেমন মাই একটা ডিটারমিনার, হিজ ডিটারমিনার, আওয়ার ডিটারমিনার, দেয়ার ডিটারমিনার, অর্থাৎ এগুলো হলো ডিটারমিনার, নির্ধারক। যদি শূন্যস্থান আগে এগুলো থাকে তাহলে ওই শূন্যস্থানটা নাউন হবে। আবার বলি, ডিটারমিনার হচ্ছে নির্ধারক। ডিটারমিনার কি, মাই, হিজ, আওয়ার, দেয়ার, আওয়ার, এগুলো হলো আমার, এগুলোকে ডিটারমিনার বলা হয়। অর্থাৎ শূন্যস্থান আগে যদি এরকম সরাসরি ডিটারমিনার থাকে তাহলে সেই শূন্যস্থানটা আমার হবে নাউন। কি করতে হবে, নাউন করতে হবে। এখানে দেখো কাস্টম আছে, কাস্টমের ভাগ, কিন্তু আমি তখন নাউন করবো, তাহলে কাস্টমার, 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 অর্থাৎ কি করে ব্যবসায়ীরা, দোকানদাররা হালখাতা খোলে এবং সুইট মিষ্টি অফার করে, মিষ্টি খাওয়ায়, টু দেয়ার কাস্টমার, কাস্টমারদেরকে, কাস্টমার্স এস দিও, অনেকগুলো কাস্টমার, কাস্টমার্সদেরকে কি করে মিষ্টি অফার করে, মিষ্টি খাওয়ায়, এন্ড ক্লায়েন্টস ক্রেতাদেরকে মিষ্টি খাওয়ায়। যারা দোকানদার, যারা ব্যবসায়ী, তারা কি করে নতুন বছরে পয়লা বৈশাখের দিন কি করে, কাস্টমারদের কি খাওয়ায়, মিষ্টি খাওয়ায় না। এই জন্য এখানে কাস্টম আছে, তার মানে আমি যদি এখানে ই আর এস যুক্ত করে দিই, দেখো এখানে কিন্তু ক্লায়েন্টস, এখানে এস আছে, ঠিক না, ক্লায়েন্টস, তার মানে কাস্টমার্স, যদি এখানে ই আর এস যুক্ত করে দাও তাহলে কিন্তু আমার নাউন হয়ে যায়। কারণ এখানে আমার দেয়ার আছে, দেয়ার, মাই, হি,
হিজ, আওয়ার, দেয়ার, এগুলো বলা হয় ডিটারমিনার, এগুলো পরে নাউন হয়। তার মানে কাস্টমার, কাস্টম নাউন না, কাস্টমার্স হলো নাউন, ঠিক আছে। আর বুঝাই যায় সাবজেক্টের পরে কি আছে, ভার্ব আছে, তার মানে এরপরে কি হবে, আমার শূন্যস্থানে বুঝাই যাচ্ছে আমার নাউন হবে, ঠিক না। আরেকটা বিষয় হলো যেখানে শূন্যস্থান আগে দেয়ার আছে, দেয়ার হলো আমার ডিটারমিনার। দেয়ার থাকলে, আওয়ার থাকলে, মাই থাকলে, হিজ থাকলে তারপরে নাউন হয়। এখানে কাস্টম নাউন না, কিন্তু কাস্টমার্স হলো আমার নাউন। কাস্টমার্স অ্যান্ড ক্লায়েন্টস, যারা কাস্টমার, যারা কিনে, অ্যান্ড ক্লায়েন্টস ক্রেতা, এদের কি করে, তাদেরকে মিষ্টি খাওয়ার। পিপল ওয়ার, জনগণ পরে, প্রধান করে, সাবজেক্ট, এটা পিপল হলো সাবজেক্ট, ওয়ার হলো ভার। পিপল ওয়ার, পিপল হ্যাঁ পরিধান করা, পরে, হ্যাঁ। পিপল ওয়ার, জনগণ কি করে, পরে, প্রধান করে। দেখো ড্রেস, ড্রেস হলো আমার নাউন, ড্রেস কি নাউন। কালার, এটাও আমার নাউন। এখন বিষয় হলো দুই নাউন একসঙ্গে থাকতে পারে না, এই জন্য আমরা কি করবো, একটাকে অ্যাডজেক্টিভ করে ফেলবো, নাউন থাকবে। দেখো যদি কালার, তুমি কালারফুল লিখো, কালারফুল, তাহলে অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখন এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, তার মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে অথবা নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে। দুই নাউন দুই অ্যাডজেক্টিভ একসঙ্গে বসে না, ঠিক আছে। তাহলে কালার আছে, এখানে এখানে কালার, এখানে ড্রেস, এটা ড্রেস পোশাক, এটা কালার রং, তার মানে দুইটাই নাউন, কিন্তু দুই নাউন একসঙ্গে হয় না। এই জন্য আমরা কি করবো, কালারফুল দিলে আমার কি হয়ে যায়, সাফিক্সটা সঠিক হয়ে যায়, শূন্যস্থানটা সঠিক হয়ে যায়। এই জন্য আটটা গ্রামার হলো, যদি শূন্যস্থান আগে যদি তোমার ভার্ব আসে, তাহলে ভার্বটা তো তোমার সাবজেক্ট ভার্ব, তার মানে আমার অবজেক্ট লাগে। আর এই অবজেক্ট হিসাবে এখানে এই নিয়মটা ফলো করো যে এখানে ড্রেস নাউন, আর এখানে নাউন লাগে আমার অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ, এখানে নাউন। এটা মনে রাখো, আমার মনে রাখার দরকার নেই, শেষ। মেনি ড্যাশ, মেনি আর্টি, মেনি আর্ট, অনেক আর্ট, আর্ট মানে যারা চিত্র অঙ্কন করে বা চিত্র আঁকে, ছবি আঁকায়। অ্যারেঞ্জ, আয়োজন করে। ভেরিয়াস প্রোগ্রাম, অনেক ধরনের প্রোগ্রামের আয়োজন করে পয়লা বৈশাখ উপলক্ষে। দেখো মেনি আমার এক্সটেনশন, আর এই আর্টটা হলো আমার সাবজেক্ট, আর ভাবটা হলো, এটা হলো আমার ভাত, এটা ভাতের ওয়ান আছে। তার মানে যেহেতু এটা আমার ভাত, তার আগে অবশ্যই এটা নাউন লাগবে, সাবজেক্ট লাগবে, কারণ সাবজেক্ট প্লাস ভার্ব, নাউন প্লাস ভার্ব। আর সাবজেক্টটা সাধারণত কি হয়, নাউন বা প্রনাউন, ঠিক আছে। তা দেখো তাহলে এখানে কি হয়, আর্ট আছে, যদি আমি এখানে আর্টিস্ট দিয়ে দিই, আর্টিস্ট যারা চিত্রাঙ্কন করে বা চিত্রাঙ্কক বা চিত্রশিল্পী, তাহলে মেনি আর্টিস্ট অ্যাটাচ দাও, মেনি আর্টিস্ট, অনেক চিত্রশিল্পীরা অ্যারেঞ্জ, আয়োজন করে, ভেরিয়াস প্রোগ্রাম, অনেক ধরনের প্রোগ্রামের আয়োজন করে। তাহলে মেনি আর্টিস্ট হলো সাবজেক্ট, অ্যারেঞ্জ হলো ভার্ব ওয়ান, বাকি অংশ। তার মানে মেনি আর্টিস্ট দিলে, আর্টিস্ট দিলে আমার বাক্যটা কি হয়ে যায়, শূন্যস্থানটা সঠিক হয়ে যায়। এই জন্য আমি আর্টিস্ট দিব, ঠিক আছে, আর্টিস্ট দিয়ে দিও, অনেক চিত্রশিল্পী, এই জন্য আর্টিস্ট। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, ধন্যবাদ।